হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমি ভালো আছি। একটা নতুন দিনের সাথে সকলে শুভ মঙ্গল কামনা করে ব্লগটা স্টার্ট করছি। আই হোপ তোমাদের ব্লগটা আজকে ভালো লাগবে। এখানে আমার সকালবেলা সবার একটাই কাজ, নিত্যদিনের কাজ সবাই করে, সেরকম আমাকেও নিত্যদিন প্রথমে আমি বরকে একবার হালকাভাবে ঝাঁটা মেরে দিই, কেন কি বাসি ঘর থেকে তো পাঠানো যায় না। তো আমি সবার আগে একবার ঝাঁটা মেরে দেওয়ার পর তারপর আমি রান্নার মধ্যে চলে যাই, কেন ওকে টাইমের মধ্যে খাবার দিতে হয়। আমার 7:30টার মধ্যে আমি ওকে টিফিন বানিয়ে দিয়ে দিই, রুটি তরকারি বা যেটাই খাবে সেটাই আমি বানিয়ে ওকে দিয়ে দিই। তারপর আমি ধীরে সুস্থে ঝাঁটা আরেকবার ঝাঁটা দিই, ঘরেরটা বাইরেরটা ঝাঁটা দিই। তারপর গিয়ে পোছা টোচা করে নিয়ে তারপর আমি রান্নাবান্না একটু বেশি করে রাখি। আমারও ব্রেকফাস্ট করা হয়ে যায়, আমার পুচকুকেও খাওয়ানো হয়ে যায়। এই করে একটা সময় ছিল যখন আমি কিছুই জানতাম না, যখন আমি আমার বিয়ে হয়নি, বাপের বাড়িতে আমার মা কোনো দিনও কোনো কাজ করতে দেয়নি। খুব বলে না একটা খুব মানে এলাহি জীবনযাপন মতো বড় হয়েছি, করেছি কাজ, এতটাও করিনি যে একদিনের মধ্যে ঝাড়ু পোছা সব কিছু করে নেওয়া। তো এই দেখো, ফার্স্ট রুমটা ঝাড়ার পর আমার এই দুটো রুম আমার আছে, দুটো রুমের মধ্যে যেখানে আমরা ঘুমাই সেই বেডরুমটাকে আমি ভালো করে ঝেড়ে নিই। আর আমি চাদর না রাত্রিবেলায় চেঞ্জ করিনি। কেন বলো রাত্রিবেলা চেঞ্জ করিনি? কেন সকালবেলা বাবুটা অনেকক্ষণ ঘুমিয়ে থাকে, তাই জন্য সকালবেলা আর চেঞ্জ করি না। রাত্রিবেলায় আমি একেবারে 2 দিন পর বেডশিট চেঞ্জ করে দিই। আর সকালবেলা আমার চান টান করে নেওয়ার পর একটা কাজ আমার থাকে, কি থাকে বলো? এই গরুটা প্রত্যেক দিন আসবে খেতে আমার কাছে। কলা থাকে বা আলু বা রুটি যেটাই থাকে আমি সেটাই দিয়ে দিই। আর এরপর দেখো, বলে না মানুষের বয়স বাড়তে বাড়তে মানুষের সব কিছু শিখে যায়। তো সেমনি দেখো, এখন বিয়ে হয়ে গেছে, বাচ্চা হয়ে গেছে, দেখো নিজের সংসার নিজেই আমি সামলাচ্ছি। কেউ করতে আসছে না, না শ্বশুরবাড়ির থেকে কেউ আসছে, না বাপের বাড়ির থেকে কেউ আসছে। বাপের বাড়িতে কথা ছাড়ো, বাপের বাড়িতে আমার নিজের, সে তো আসবে। শ্বশুরবাড়ি কেউ আসছে না, কিন্তু শ্বশুরবাড়ির লোকেরা ছাড়ে না কথাবার্তা শোনাতে যে না কাজ পারে না, এই পারে না, সেই পারে না, কি করে কাজ করবে, কি করে খাওয়াবে, কি করে সংসারটা চালাবে। তো দেখো, যারা আমাকে বলেছো তাদেরকে আমি ইন্ডিকেট করে বলছি, কাউকে বলতে নেই। বলে না চাপ পড়লে মানুষ নিজেই শিখে যায়। তো সেরকমই দেখো, সকালবেলা সেই 6টার সময় আমি উঠি, কেন কি আমার বর 5টার সময় চলে যায়, 5টা 4:30টার দিকে চলে যায় পিটি। তারপর ওখান থেকে এসে নিয়ে তারপর ও 7:30 7টার সময় আসে। ততক্ষণে আমার ব্রেকফাস্ট বানানো হয়ে যায়, ওকে খেতে দিয়ে দিই, ঝাড়ু পোছা সব করে নিই, বাবুকে খাইয়ে দাবি 9টার মধ্যে আমি চান টান করে রেডি। আর 11টা 11:30 12টা বাজতে বাজতে আমার রান্না লাঞ্চও বানানো হয়ে যায়, কেন 12:30 1টার দিকে চলে আসে খেতে। তাই জন্য কাউকে এরকম কোনো দিনও কথা বলতে নেই যে কাজ পারবে। পুজো দেওয়া হয়ে গেছে। দেখো আমাদের পাশেই তো আছে, আমার উঠানেই আছে টগর গাছটা। দেখো কত টগর ফুল, তোমরা দেখলে টগর গাছটা কত বড়, দুদিকেই আছে, কি সুন্দর। দেখো পুজো দেওয়া হয়ে গেছে, এবার একটু ব্রেকফাস্ট বানাবো, তা বাবুকে আমি খাওয়াবো। সো এইখানে আমি এখন বানিয়ে নিয়েছি একটু দেশি মুরগি। আমার বর বললো ফোন করে দেশি মুরগি নিয়ে আসবো, তো আমি তোমাদের সাথে একটু রেসিপিটাও শেয়ার করব। আর তোমাদের বলো কীরকম হয়েছে দেশি মুরগির রান্নাটা। আমার বর তো খুব পছন্দ করেছে রান্নাটা। তো আমি এখানে পেঁয়াজগুলো একটু কুচিয়ে নিচ্ছি, আর একটুখানি রসুনগুলো সব ছুলে নিচ্ছি। আর সকালবেলাটা তো খুব কাজ থাকে, তো তাই জন্য তার মধ্যে আমি অনেক কিছু হয়, যেমন কি সকালবেলা তোমরা দেখলে যে আমি ফুল তুলছিলাম। ফুল তুলতে কী হয়, আমার প্রত্যেক দিনে একটা রুটিন থাকে। পাশের বাড়ি আমার বাঁ পাশে যে কোয়ার্টার আছে, নিচের গ্রাউন্ড ফ্লোরে একটা বউ থাকে, তো তার নাম হচ্ছে সারিকা। তো সে হচ্ছে মারাঠি, হ্যাঁ, তারা মারাঠি, কিন্তু যাতে তারা মারাঠি। ও প্রেগনেন্ট আছে এখন, এই 8 মাসের প্রেগনেন্ট। তো পুজো দেয় তো ঘরের মধ্যে, তাই জন্য ওকে আমি বলি তোকে তুলতে হবে না, একটু হাইটটাও শর্ট আছে, আমি বলি যে তোকে তুলতে হবে না, আমি নিজেই তোমার জন্য ডেইলি তুলে নিয়ে আসবো। তো ওর সাথে যাওয়ার পর একটুখানি বক করতে টাইমটাও পেরিয়ে যায়, একটুখানি বক করে আমার সাথে। তো কেন কি এই সময়টা তো সব সময় একটা মানুষ বোরিং টাইপের হয়ে যায়, তো তাই জন্য আমি একটুখানি ওর সাথে বক করি। বক করার পর দেখো পেঁয়াজ কাটা হয়ে গেছে আমার, দেখছি আমার বর কখন আসে নিয়ে। আর এইখানে দেখো কাপড়গুলো মেলে দিচ্ছে, আর আজকে দেখো মেঘলা হয়ে রয়েছে,
আর ওইদিকে দিদি নিজের কাজ করছে। এই দেখো পার্কে সব বাচ্চারা খেলছে। ওই দেখো শারিকা, দেখো যার কথা বলছিলাম বাঁ পাশে যে প্রেগনেন্ট আছে, ওই দেখো দেখা যাচ্ছে ছোট্ট দেখে, দেখো ছোট্ট দেখে, দেখো প্রেগনেন্ট লেডি, ওকে দেখা যাচ্ছে শারিকাকে কাপড় মেলছে। তো বেচারি একলা পড়ে যায় না, এই সময় মা বাবাকে সবাই খোঁজে, মানে মাকে স্পেশালি খোঁজে। আমাদের স্বামী থাকতেও নেই, মানে ডিউটি চলে যায় না, তাই জন্য আমরা নিজেরাই একে অপরের পরিপূরক বলতে পারো, যে সবাই নিজেদের একটু কাজ হয়ে গেলে একটু গল্প করে। সবাই তো কাজেই ব্যস্ত থাকে, রান্না বান্না শেষ করতে না করতে আবার বাচ্চা, ওর ছেলেটা একটু বড় আছে, ছেলে আসার সময় হয়ে যায় স্কুল থেকে, অনেক কাজ থাকে একটা মেয়ে ছেলেদের। সত্যি সারাদিন কাজ করতে 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 মনে হয় যে কখন যে একটু এখানে রেস্ট করি, কারণ সারাদিন মানুষের একটা হেকটিক লাইফ চলতেই থাকে। আর এইখানে দেখো আমার এই খেজুর গাছটা আছে উঠানের মধ্যে, খেজুর গাছটা কবে থেকে ভাবছি কাটবো, অনেকটাই কেটে দিয়েছে আমার বর, দেখছি আর কতটা কাটা যায় এটাকে। তো এই যে পুচকুর বাবা চলে এসছে, মাংসটা নিয়েও চলে এসছে, প্রায় 1 কিলোর মতো দেশি মুরগির মাংস নিয়ে এসছে। দেখো দেশি মুরগিটা তো একদম মনে হয় মাটনের মতো, খেতেও খানিকটা মাটনের মতনই লাগে, কিন্তু টেস্টটা যাই বলো, আমি এবার প্রথমবার আমি দেশি মুরগি রান্না করবো, কেন এতদিন আমার মায়ের হাতেই খেয়েছি, মামি বানাতো, এরাই বানাতো, আমি কোনো দিনও বানাইনি। তাই জন্য আমি সব, আমার মামির কাছে ফোন লাগছিল না, কিন্তু কেন কি আমি মামির কাছে জিজ্ঞেস করেই বানাই। তো চলো আগে ম্যারিনেট করে নেবো। তো এখানে একটু নুন, হলুদ, সর্ষে তেল দিয়ে তোমার এটাকে ম্যারিনেট করে রাখবো, ভালো করে ধুয়ে নেওয়ার পর তারপরে এটাকে 10-15 মিনিটের জন্য ম্যারিনেট করতে রেখে দেবো, যেটা আমি দেখেছি আমার মামি মাসিরা যেরকম করে। তো মা এখানে ম্যারিনেট করে রেখে দেবো। আর পেঁয়াজ তো আমি কুচিয়ে রেখেছি, তো পেঁয়াজগুলো একটু লম্বা লম্বা করে কেটেছিলাম। এখানে আমি তেল দিয়ে দেবো, তেল দেওয়ার পর তেলটা যখন গরম হবে একটু ভালো করে, তারপর 2 তেজপাতা, একটু ফোড়নের জন্য জিরে ফোড়ন দেবো, তো এখানে জিরে ফোড়নও দিয়ে দিলাম। আর দেখো বেশ তেলটা গরম হয়ে আসছে, জিরেগুলো লাল লাল হয়ে গেছে, আর একটু কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা একটু দিয়ে দিলাম। এটা তো তবুও দিয়ে কোনো লাভ নেই, তবুও দিয়ে দিলাম। লাল লাল হয়ে গেলে লঙ্কাগুলো, তারপর দিয়ে দেবো পেঁয়াজগুলো লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম, ওগুলোও দিয়ে দেবো। পেঁয়াজগুলো বেশ না লাল লাল করে ভাজবো না, কেন বলো তো, বেশি লাল করে ভাজলে পরেও পেঁয়াজগুলো ব্রাউন ভাব হয়ে যাবে। তো তাই জন্য এখানে আমি দেখো এখানে পেঁয়াজ বাটা করে রেখেছি, 2 পেঁয়াজ বেটে রেখেছি, আর 3টে পেঁয়াজ কুচিয়ে দিয়েছিলাম। এখানে আদা রসুন পেস্ট করা আছে। তো পেঁয়াজটা হালকা লাল হয়ে গেলে তারপর যত ম্যারিনেট করা মাংসটা ছিল সবটা আমি দিয়ে দিয়েছি। এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। আর আমাদের এখন আমি এর উপরে যখন হালকা একটু নাড়ানো চাড়ানো হয়ে যাবে, ফ্রাই করা হয়ে যাবে, দেখো পেঁয়াজগুলো অনেকটা লালচে হয়ে এসছে। তারপর পেঁয়াজ বাটা, এখানে 2 পেঁয়াজ আমরা নিয়েছিলাম, 2 পেঁয়াজ বাটা করেছিলাম। আর 1 কিলো মাংসের মধ্যে আমি 3টে বড় বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে দিয়েছিলাম। তারপর উপর থেকে একটু লাল লঙ্কা দিয়েছিলাম, আর এখানে ভালো করে লাল লঙ্কাটা দিয়ে ভাজবো। আর এখানে দেখো জল ছাড়তেও শুরু করে দিয়েছে, জলও ছাড়ছে। পুরো রান্নাটাই কিন্তু আমি ঢেকেই করব, পুরো রান্নাটা। কেন বলো, রান্না যত ঢেকে মুরগির মাংস রান্না যায়, যে দেশি মুরগি, ততই টেস্টও হয়, তাতে সেদ্ধও হয়, কোনো রান্নায় একটু গ্যাসও বেঁচে যায়। আর এইখানে আমি মশলা দিয়ে দিয়েছিলাম আদা রসুন বাটা, আদা বাটা, কাঁচা লঙ্কা ছিল, আর একটু গরম মশলা, একটু ওই গরম মশলা, দারচিনি লবঙ্গ 2, দারচিনি একটু ছোট্ট দেখে, আর কিছুটা এলাচ, মানে 2 এলাচ। তারপরে এখানে দেখো লো ফ্লেমে, একটু লো মিডিয়াম মানে এরকম ফ্লেমে ঢেকে পুরো রান্নাটা করব। রান্নাটা দেখো মশলাটা পুরো ভালো করে কষে নেওয়ার পর দেখো রঙটা দেখো কি সুন্দর কালার এসছে। এরকম করে ঢেকেই পুরোটা রান্না করতে হবে ভেজে নেওয়ার পর। আর একটু জল শুকিয়ে গেলে একটু সেদ্ধ করার জন্য ওপর থেকে আরও জল দিয়ে অ্যাড করে নিও। সেদ্ধটা আমি প্রেশার কুকারে করিনি, পুরোটাই কড়াইতেই করেছি, তাই জন্য যতবার একটু জল, মানে তোমাদের মনে হবে সেদ্ধ হয়নি, ততবার একটু জল দিয়ে সেদ্ধ করে নেবে। তো এখানে আমার হয়ে গেছিলো দেশি মুরগি রান্না। তো তোমাদের কেমন লেগেছে নিশ্চয়ই জানিও। তো এখানে ব্লগটা আজকে এন্ড করছি। আই হোপ তোমাদের ব্লগটা আজকে ভালো লেগেছে। তো ডু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংকস ফর ওয়াচিং। রাধে রাধে। তোমাদের সাথে আবার নেক্সট আনাদার ব্লগ এসে দেখা হবে। বাই বাই। তোমরা সকলেই ভালো থেকো।